ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের ৪০তম দিন পূর্ণ হল, আর এই প্রেক্ষাপটে তাকে স্মরণ করে বিশেষ বার্তা প্রদান করেছেন তার ছেলে এবং দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোস্তাফা খামেনি তার পিতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুকে সরাসরি শত্রুদের ভয়াবহ অপরাধ হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ইসলাম ও ইরানের শত্রুদের পৈশাচিক হামলায় ইসলামী বিপ্লবের নেতা, উম্মার পথ প্রদর্শক এবং প্রতিরোধের গুরু খামেনির শাহাদাতের আজ ৪০তম দিন পূর্ণ হল। গেল ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যৌথ সামরিক অভিযানে খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত ২ দশক ধরে পশ্চিমা বিশ্বের সঙ্গে চলা উত্তেজনার প্রেক্ষাপটে এই যুদ্ধের সূত্রপাত হয়। গত ৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চললেও কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়। এর পরদিন ২৮ ফেব্রুয়ারি মার্কিন সামরিক বাহিনী ইরানে অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল একই সঙ্গে অপারেশন ড্রয়িং লায়ন শুরু করে। যুদ্ধের প্রথম দিনেই আয়াতুল্লাহ আলী খামেনি সহ ইরানের কয়েকজন নেতা নিহত হন।